আহাবুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর নিকটে সবচাইতে পছন্দনীয় জায়গা হলো মসজিদ। ওয়া আবগাদুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা, আল্লাহর নিকটে সবচাইতে খারাপ নোংরা জায়গা হলো বাজার। এত সুন্দর পবিত্রময় কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, এখানে মানুষ দেখেন কয়েকজন হাতে গোনা, এখন রাত 10টার সময় বসলেন, আর বাজারে যেন পা ফেলার জায়গা নাই। আজকে দেখেন জলসার নামে যে বাজার খোলা হয়েছে, সেই বাজারে যেন পা ফেলার জায়গা নাই। আল্লাহর নিকটে সবচাইতে যেটা পছন্দনীয় জায়গা হলো মসজিদ। মসজিদে যেন ফাঁকা হয়ে আছে। আমার সম্মুখে যারা আছেন তারা নিজের অন্তরের অন্তরস্থল থেকে বলেন, কয়জন ঈশার সালাত আদায় করে বাপজি জলসার মাহফিলে এসেছেন? যদি হাত তুলতে বলি তাহলে কয়েকজন হাত তুলবে? হাত তোলার দরকার নাই। আপনি আপনার অন্তরকে প্রশ্ন করেন, যেটা আল্লাহর নিকটে সবচাইতে পছন্দনীয় জায়গা মসজিদ, সেটাই যেন ফাঁকা হয়ে আছে, আর বাজারে যেন ভিড় লেগে আছে। মুসলমান, তুমি মনে রেখে দাও, আল্লাহর নবী বলেছেন ঈমানদার সেই ব্যক্তি হবে যখন সে ভালো কাজ করবে তো সে আনন্দ পাবে, যখন সে খারাপ কাজ করবে তখন তার মনটা যেন মলিন হয়ে যাবে, তার মনটা যেন ভারাক্রান্ত হয়ে যাবে। তো তুমি পবিত্রময় কোরআন হাদিসের মাহফিলকে ছেড়ে দিয়ে, মসজিদকে ছেড়ে দিয়ে বাজারে ঘোরো, তোমার মুসলমান হয়ে তোমার লজ্জা লাগে না? তবে তুমি নিজেকে কতটা ঈমানদার ভাবো। আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, আবু দাউদ শরীফের 4918 নম্বর হাদিস, নবীজি বলেছেন, মুমিন তো সেই ব্যক্তি হবে, আল মুমিনু মিরাতুল মুমিন, একজন মুমিন যেন অন্য মুমিনের জন্য আয়না স্বরূপ হবে। যখন সে আয়নার সম্মুখে আপনি যখন যাবেন, তখন আপনার মুখে কি দাগ আছে, কোথায় কি আছে, না তো আপনাকে আপনার আয়নার সম্মুখে হলে আপনাকে আয়না বলে দেবে, অন্য কাউকে যেন বলবে না। একজন ঈমানদার, একজন মুসলমানের কি ভুল হবে? কেন আপনি অনন্যদেরকে বলবেন, তাকেই যেন বলতে হবে। কুশমন্ডি এই এলাকায় এসে আমি আপনাদের সবাই যেন 2 ঘন্টা জলসা করলাম। আব্দুল কাইয়ুমের দ্বারাতে কি ভুল হলো আব্দুল কাইয়ুম নিজে জানলো না, আর আপনি সকালে চায়ের দোকানে যেন গীবত করতে শুরু করলেন, পরচর্চা করতে শুরু করলেন, যে তোমরা বললে যে আব্দুল কাইয়ুম প্রধান বক্তা, ভালো বক্তা, আর আব্দুল কাইয়ুমের দ্বারাতে যেন এত রকম ভুল হয়ে গেল। কার মানে আমার যদি ভুল হয় তো আমাকে যেন বলতে হবে, অন্য কাউকে যেন বলতে হবে না। এটাই আমার নবীজি বলেছে, একজন মুমিন যেন অপর মুমিনের জন্য আয়না স্বরূপ। একজন মুমিন অন্য মুমিনের, অপর মুমিনের আয়না স্বরূপ হবে, এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর আল্লাহ রাসূল কি বলেছেন যে মুমিনের বৈশিষ্ট্য কি হবে, তবে আপনি বুঝতে পারবেন সেই ব্যক্তি ঈমানদার। বুখারীর হাদিস 13 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা তুহিব্বু লিনাফসিহি। আল্লাহর নবী বলেছেন, তুমি যেটা নিজে পছন্দ করবে সেটা তুমি তোমার ভাইয়ের জন্য সেটা তুমি পছন্দ করবে। তো নবীজি বলেছে ঈমানদার সেই ব্যক্তি হবে নিজে যেটা পছন্দ করবে আর ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে।